যথাসময়ে হবে নির্বাচন, বিলম্ব হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো একটি দলের চাপে নির্বাচন করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী। আর জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক ভিত্তির জন্য আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের সেরা ও উৎসবমুখর হবে। দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন সহ সমসাময়িক ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিতে রবিবার বিকেল 4টার পরে যমুনায় যায় জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। বিকেল 5:30টার পরে যায় এনসিপির প্রতিনিধি দল, আর সন্ধ্যা 7:15টার পরে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে আলাদাভাবে কথা বলেন 3 রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচনী ট্রেনে ওঠা সরকারের ভুল সিদ্ধান্ত। জুলাই সনদের ব্যাপারে একটু স্পষ্টভাবে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা, কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের এক ধরনের ভুল সিদ্ধান্ত। আর জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিতে গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপির। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টার কাছে দলটির কার্যক্রম নিষিদ্ধের প্রস্তাব রেখেছে জামায়াত ও এনসিপি। জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয়। রাত প্রায় 9টার দিকে বৈঠক থেকে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে তাদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন, তিনি আমাদের সঙ্গে একমত। সবশেষ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। প্রেস সচিব আরও জানান, ভোটের কোনো বিকল্প নেই বলেও বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাহিদ হোসেন, আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।